প্রচুর ঠান্ডা। উপরের সিঁড়িগুলো উঠে আস্তে আস্তে খুব অক্সিজেনের প্রবলেম হচ্ছে আমাদের, বাট এখন পর্যন্ত আমি ঠিক আছি। একজন দিদি আসেনি, নিচে বসছে, বাকি দেখা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি গ্যাংটকে সাইট সিন করতে। আমাদের জেনিদি দৌড়ে দৌড়ে এসেছে। আর কোথায় গেল পিছনে আরেকজন দিদি, পিউদি। হ্যালো। হ্যাঁ, হাতে অনেক জিনিস নিয়ে আমরা এসেছি। গাড়িও আমাদের পিছনে চলে এসছে। চলো আজকে কোথায় কোথায় যাই দেখি। গাইস, ঘুরতে আসার আসল মজা তখন লাগে যখন সামনে একটা এইরকম ভিউ পাওয়া যায়। পিছনে দেখো কাঞ্চনজঙ্ঘা। ওয়াও, কাঞ্চনজঙ্ঘা। লালা गिरे तो कहाँ जाएगा, नीचे जाएगा या? নাথুলার প্রায় কাছাকাছি। এখন একটা জায়গায় খাবার খাবো, দাঁড়িয়ে আছি। চলো দেখা। ও আচ্ছা, এখানে এলে এই নিচ দিয়ে গেলে বাথরুম পাবে। আর এখানে আমরা খাবার অর্ডার করেছি। তোমাদের আমি জানিয়ে দিই, নাথুলা পাস যাওয়ার আগে রাস্তার মাঝে কয়েকটা জায়গায় কিছু দোকান রয়েছে, তো সেখানে তোমরা খাওয়া দাওয়া করে নাও। আর পারলে দুপুরের লাঞ্চের কথাটা আগে থেকে অর্ডার করে যাবে, কারণ পরে নাও পেতে পারো। আর এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম, বাট সেখানে গিয়ে আমরা কিছুটা জায়গায় একটা জায়গায় প্রবলেমে পড়ি। তো যেখানে যে প্রচুর লাইন ছিল, প্রচুর গাড়ি, কিন্তু আর্মিদেরকে গিয়ে যখন আমি আমার প্রবলেমের কথা বললাম, ওনারা সত্যি এত ভালো যে লেডিসের প্রবলেম হয়েছে তাই জন্য আমাদের গাড়িটা অনেক পিছনে ছিল আর আমাদের পাঠিয়ে দেয়। আর ফাইনালি আমরা পৌঁছে যাই নাথুলা পাস। আর প্রচুর ভিড় ছিল। আর এখানে সব তো খুবই ভালো, বাট এই সিঁড়িগুলো দিয়ে ওঠার সময় আমাদের প্রচুর প্রবলেম হচ্ছিলো, প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল। অনেকে তো উপরে যেতেই পারছিল না। তো তোমরা যারা আসছো, যারা বয়স্ক মানুষ, প্লিজ একটু দেখে শুনে যেও। প্রচুর ঠান্ডা। উপরের সিঁড়িগুলো উঠে আস্তে আস্তে খুব অক্সিজেনের প্রবলেম হচ্ছে আমাদের, বাট এখন পর্যন্ত আমি ঠিক আছি। একজন দিদি আসেনি, নিচে বসছে, বাকি দেখা যাক। ঠান্ডা বাতাসটা আসছে তাই নাকে চাপাতে হয়েছে। দেখো, নাথুলা পাসের উপরে একদম পৌঁছে গেছি, যেখানে এক সাইডে যে চায়না আর উল্টো ধারেই রয়েছে আমাদের ভারত। যেটা কিন্তু আমি সেখানে উপরে গিয়ে একটা আর্মি আমাকে এই কথাটা আমাকে জানায়, কারণ আমাদের সঙ্গে বাকি যারা ছিল তারা তো অনেকেই অনেক পিছনে ছিল আর আমি উপরে চলে এসেছিলাম। আর একজন দাদা ছিল, দাদাকে আমি সেই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না, বাট আমি গিয়ে যখন জিজ্ঞেস করি তো ওনারা বলে এটা আমাদের ভারতের বর্ডার আর এই সাইডে রয়েছে চায়না, অর্থাৎ ঠিক পাশেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আর উপর থেকে ভিউটা কি মারাত্মক সুন্দর লাগছিল, তোমরাই দেখো। গাইস, এখানে উঠার সময় একটু শ্বাসকষ্ট হয়, তো যাদের প্রবলেম আছে আমি প্রেফার করব যে তারা অক্সিজেন নিয়ে যাক। আর যাদের প্রবলেম নেই, ইটস ওকে। আমি চলে গেছি, মানে তোমরাও যেতে পারবে, অসুবিধা তো নেই। বাট ভিউ সেরা। এ দেখো কি দারুণ লাগছে। বাট ইম্পর্টেন্ট কথা,
গ্লাভসটা নিও হাতে, কারণ প্রচণ্ডভাবে ঠান্ডা, যাতে হাতটা পুরো সাদা হয়ে যাচ্ছে, আর সঙ্গে নাকটা চাপা দিও, বাকি সব ঠিক আছে। নাথুলা পাস থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম বাবা হরভজন সিংয়ের মন্দিরে। তো ওখানে যাওয়ার মানে পৌঁছানোর একটু আগেই আমরা দেখতে পাই যে ওখানে প্রচুর সিঁড়ি ছিল, আর সিঁড়ি দিয়ে আমাদের আবার উপরে উঠে দেখতে হতো। তাই জন্য আমরা সেখানে না গিয়ে ব্যাক করে আরেকটা জায়গায় ভিউ পয়েন্টে যাই, যেটার নাম জানি না, বাট তোমরা এই ভিডিওতে দেখে নাও। জায়গাটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর। ওখানে ভিডিও বেশি না করলেও কয়েকটা ছোট ছোট শর্টস বানিয়েছিলাম, আর বাকি কয়েকটা ছবি তুলেছিলাম। ছবিগুলো দেখো তোমরা, কি সুন্দরভাবে রয়েছে জায়গাটা। আর এখানে কি আমরা কিছুক্ষণ বসেছিলাম যাতে মনটা একটু বেশি ভালো হয়। देखो ना गाइस, क्या है ये, क्या है पहाड़ है। কত আনন্দ আয়োজন, কেটে নেব সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দু চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। এই ব্যারিকেডটা না এতটাই, হ্যাঁ। আর তারপরে কিছু দূর এগোতেই দেখো হঠাৎ করে মেঘেদের খেলা শুরু। কি সুন্দর লাগছিল, কারণ নিচ থেকে পুরোটাই মেঘে ভর্তি ছিল। আস্তে আস্তে করে উপরের দিকে মেঘগুলো যখন ভেসে উঠছিল তখন সত্যি দারুণ লাগছিল। জাস্ট এই জন্যই হয়তো আমরা বারবার পাহাড়ের দিকে ছুটে যাই, এমন একটা প্রকৃতির দৃশ্য দেখার জন্য। আর এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল যে সব দুঃখ যেন কোথায় হারিয়ে গেছে। তো আমার তো খুবই ভালো লাগছিল। আর ঠিক যেতে যেতে আমরা এই যে পৌঁছে যাচ্ছিলাম ছাঙ্গু লেকের কাছে, সেখানেও প্রচুর ভিড় ছিল। আর এখানের ভিউটা খুব সুন্দর ছিল, তোমরা দেখো জাস্ট। নীল রঙের জলের জন্য এই লেকটা কিন্তু খুব বিখ্যাত। আর এটা আমাদের নাথুলা পাস থেকে বেশি দূরে নয়, নাথুলা যাওয়ার আগেই এই লেকটা তোমরা দেখতে পাবে। তো আমরা আসার সময় দাঁড়িয়ে এই লেকটা দেখছিলাম, যেখানে দেখো শীতকালে কিন্তু জল জমে বরফ হয়ে গেছে, ঠিক তেমনিভাবে বসন্তের সময় চারিদিকে কিন্তু ফুল ফোটে। আর এখানে ছবি তোলার জন্য বেস্ট জায়গা। এই এখানে দেখো আমাদের দাদা গাড়ি থেকে বেরোচ্ছে না, আর এইভাবে আমাদের ছবি তুলছে। हाँ रास्ता नहीं दिखाई दे रहा है अब, पता नहीं भैया कैसे जा रहे हैं बस। এক তো পাহাড়ি রাস্তা, তারপর কুয়াশায় পুরো রাস্তা ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আর সত্যি আমাদের দাদা এত ভালোভাবে গাড়ি চালিয়ে আমাদের নিয়ে যাচ্ছিল, আমাদের তো খুবই ভয় লাগছিল, বাট ফাইনালি আমরা পৌঁছাতে পেরেছিলাম। आगे एक गाड़ी है, उसको फॉलो करते करते बाकी सब जा रहे हैं। भैया मानना पड़ेगा अब, सच में भैया। कोई ना, हाँ
सच में कुछ नहीं दिखाई दे रहा है। आपने हीटर चलाया इसलिए थोड़ा बहुत दिखाई दे रहा है।